বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। তো আমাদের সকাল 8টা বাজে। তো আমি এই যে দেখো দরজার জানলার পর্দাগুলো খুলছি, সমস্ত কিছু ধুয়ে দেবো। দেখো ওদিকে অনেকগুলো কাপড়, তারপর দরজার জানলার পর্দা, অনেকগুলো কাপড়, এগুলো সব কেচে দেবো। কারণ হচ্ছে সামনে লোকনাথ পূজা, সামনে বলতে এই রবিবার, সামনের রবিবারে পূজা। সমস্ত কিছু ধোয়াধুয়ি, কালকে হলো বুধবার, কালকে ঝাড়াঝাড়ি করবো। আর আজকে তো মঙ্গলবার ঘর ঝাড়া যাবে না, সেই জন্য কাপড় চোপড়গুলো আজকে ধুয়ে দেবো। তো ওই যে দেখো স্যাঙ্গা, এই যে এই যে না, এই যে একজন ঘুম থেকে উঠেছে, এখন ব্রাশ করবে, আর একজন একটু আগে উঠেছে। তো এদিকে এখন ব্রাশ করা হয়েছে, এই যে এখন মুখ ধোয়াবো। আরেকজনের অবস্থা দেখো, কাপড়গুলো ধোয়ার জন্য রেখেছি আর ওখানে শুয়ে পড়েছে। ও একটু আগে উঠেছে, উঠে চা বিস্কুট খেয়েছে। আর এদিকে রান্না করে আমি ওই যে দেখো হাঁড়িতে ভাত বসিয়েছি। আর সবজি ভাতটা অনেক কিছু করিনি, করবো আজকে হচ্ছে শুকনো মাছ রান্না করবো। একজন মাংস খাওয়ার জন্য বলতেছে, তো মাংস কে আনবে বাজার থেকে? আমি বাজার যাবো, বাজারে আমি কখন রান্না করবো? তোমরা দুইজন চলে যাও, দুই ভাই স্কুটিটা নিয়ে চলে যাও। মাংস বাবা কে আনবে? তো দেখতে থাকো ব্লগটা। আমি এখন এই কাপড় চোপড়গুলো ভিজাবো আর ওকে মুখটা ধুয়ে দেখে বিস্কুট দেবো খেতে। দেখো এক বালতি কাপড় ধুয়েছি, এগুলো নিয়ে যাবো ছাদে মেলতে। আর এদিকে রান্না করে যে দেখো তরকারি হচ্ছে, এটা হচ্ছে শুকনো মাছের তরকারি। এই যে দেখো বড় শুকনো। তো এটা হয়ে গেলে, জাল হয়ে গেলে গ্যাসটা অফ করেই যাবো ছাদে। এদিকে কী বলতো, সকাল টাইমে আমি সকাল রান্না করি। এদিকে কাপড়ও ধুচ্ছিলাম আর রান্না করতেছিলাম। তরকারিটা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে ছাদে কাপড় দিয়ে, তারপর হচ্ছে এই যে দেখো ছোটো ছোটো ভেন্ডিগুলো আলু দিয়ে ভাজি করবো এসে, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বালতিটা নিয়ে যাচ্ছি ছাদে। তো ভারী হয়েছে। আর এদিকে দেখো কত গাড়ি, সমস্ত গাড়ি বের করে রাখা হয়েছে দুজনে। আরও আছে, সিঁড়ি নিচে বস্তায় ঢোকানো আছে। এই যে এদিকে প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছে। এখানে এই যে একজন বসে আছে, গাড়ি সব বের করে। আর এই যে দেখো সিঁড়ি নিচে বস্তাতে প্রায় কি বলবো, দেখা যাচ্ছে না, এক বস্তার মতো হবে, দেখা যাচ্ছে কিনা। ওই যে দেখো বস্তাটাতে দেখা যাচ্ছে ভর্তি করা। আরও কত গাড়ি এদিক ওদিক ফেলে দেয়, সেইটা দিয়ে উপরে উঠতেই পারছি না, এরকম একটা অবস্থা। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না বন্ধুরা। এই যে দেখো আমার কাপড় মেলা শেষ। ওই যে দরজার পর্দা, জানালার পর্দা এদিকে মেলেছি, আর এদিকে বেড কাপড়গুলো মেলেছি। তো দেখো দরজা জানলা মিলে আমার মোট 13টা পর্দা। তো সবগুলো তো আর একদিনে ধোয়া সম্ভব হয় না। তো আরও অনেকগুলো বাকি আছে, সেগুলো আরেকদিন ধোবো। আর এদিকে দেখো রোদের জন্য নিজে বুঝতে পারছি না, টপের মধ্যে তোমাদের দাদাভাই পেঁপে গাছ লাগিয়েছে, জানি না হবে কিনা। আর এটা হচ্ছে লঙ্কা গাছ। আর এই যে দেখো এখানে একটা বড় পেঁপে গাছ, এটা মানে পেঁপে গাছটা এখন নষ্ট হয়ে গেছে বাঁশের ঝাড়টার জন্য। বাঁশের ঝাড়টা যদিও আমাদের না, অন্য কারো। এই পেঁপে গাছটা মানে প্রথমে যখন পেঁপে হয়েছিল, অনেক বড়, অনেক সাইজের পেঁপে, অনেক বড় সাইজের পেঁপে এগুলো, কিন্তু খুব টেস্টি ছিল। পেঁপে গাছটা না এখন নষ্ট হয়ে গেছে। তবু ওই দেখো উপরে কয়েকটা কড়া ছেড়েছে ছোট ছোট হয়ে গেছে। এখন হচ্ছে যাবো নিচে। তো চলো চলে আসলাম। এটা যে দেখো ঠাকুর করে এসেছি। এই সাইডের পর্দাটা খুলেছি, আর মাঝখানে দরজার পর্দা খুলেছি, আর দুই পাশে দুটা রুমের দরজার পর্দা খুলেছি। একটা রুমের পর্দা লাগাই না, ওই কিনারের সাইডের রুমটা। আর এদিকে জানলার রুম পর্দা রয়েছে, ওই রুমে জানলার পর্দা রয়েছে, অনেক রয়েছে। তো দেখো এত কিছু। কালকে হচ্ছে ঘরগুলো ঝাড়বো। এই যে লোকনাথ ঠাকুর, 2 বছর আগের ঠাকুর এটা। 2 বছর আগে একটু বড় করে পুজো করেছিলাম, কিন্তু এখন আর সেরকম বড় করে পূজা করা হয় না, অনেক প্রবলেম।
ঘরের মধ্যে পুজো করা, তার মানে যখনই পূজা করি তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তখন কি জানি ঠাকুরই চায় না নাকি বলতে পারবো না। যখন পুজো টুজো করবো, বাড়িতে একটা কিছু অনুষ্ঠান করবো, তখন তোমাদের দাদাভাই বাইরে কাজ বেশি করে, এমার্জেন্সি কাজ করি, তখন বাড়িতে আসতে পারে না। একা হাতে সমস্ত বাজার ঘাট সব কিছু সামাল দিতে হয়, তার জন্য আর সাহস পাই না যে পুজোটা করবো বড় করে। ঘরে ছোট্ট করে পূজা করবো, ফল প্রসাদ দিয়ে পাঁচালি করে পুজো করবো। তো সেই জন্য পূজাগুলো কিন্তু ধোয়া ধুই ঝাড়াঝাড়ি করতেই হবে বলো। তো খুবই আশা আছে যদি মন্দির দিতে পারি, লোকনাথ ঠাকুরের মন্দিরে একটা আমার খুব আশা। তো ওটা যদি আমি দিতে পারি, তখন আমি খুব বড় করে ধুমধাম করে পূজা করব। তো তোমাদের আশা, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ যদি থাকে, অবশ্যই একদিন আমি করতে পারবো। তো এখন হচ্ছে তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে ঢেঁড়স আলু ভাজা করবো, করে তারপর খাওয়া দাওয়া, তারপর স্নান টান। আর মেয়ে টিউশনে চলে গেছিলো, তো ওখান থেকে এসে এখন গেলো সেন্টারে ডিম আনতে ওদের। তো আমার দুই ছেলে এখনও ডিম পায় সেন্টার থেকে, শুধু ডিমই আনে আর কিছু না। তো ও টিউশন থেকে চলে আসলো, ছেলেরা মাংস খেতে চেয়েছিলো, কে আনবে মাংস বলো। মেয়ে যেত সকালবেলাতে টিউশনে চলে গেছিলো, এখন আর 10টা বাজে যে কোথায় যাবে, বাজারে তো আর যেতে পারে না, অত ছোটো। তখন এগুলো দিয়ে আজকে চালাবো, শুকনো মাছ আর ভাজি, তারপর দেখা যাক কাল পরশু আবার মাংস আনাবো। তো বসিয়ে দিচ্ছি, এই যে দেখো ভাজা হচ্ছে, অল্প ছিল ঢেঁড়স, যার জন্য আলু দিয়েছি সাথে। আর এদিকে এই যে দেখো ভাত বেরিয়েছে, ওরা দুজন খাবে, খেতে পেয়েছে, আমার খাইয়ে দিব। তো মাছ ভাজা ছিল, তো খাইনি, এখন ওদেরকে খাইয়ে দিব। আর এদিকে দেখো পুরা গা চুলকাচ্ছে, পাউডার দিয়ে দিয়েছি, এই যে নামো চলো, একেও দিয়েছি গলায়, হাতের নিচে টেচে দিয়ে দিয়েছি। মানে গরমটা কম থাকলে কী হবে, আজকে গরম কম, কিন্তু স্যাঙ্গা এই সিজনে খুব স্যাঙ্গা হয়। আসো, স্যাঙ্গা লেগে যায়। হ্যাঁ, জলের বোতলটা নিয়ে আসো। তো আমরা খেয়ে দিয়ে ছেলেদেরকে খাইয়ে পরে আমি খাবো, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা কি বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় হলে আমি ছাড়তে পারি না, প্রবলেম হয়, সেটা তো অনেকবার বলেছি, বলছি। কিন্তু দেখো বন্ধুরা, তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো, কিন্তু আমার লং ভিডিওগুলো সেরকম না, আমার একটাও লং ভিডিও ভিউজ আসে না ভালো করে। দুঃখের বিষয় এটাই, আমার খুব খারাপ লাগে, একটাও লং ভিডিওতে সেরকম ভিউজ নেই, কিন্তু তবুও বানাই, মাঝে মধ্যে মনে হয় না একটু শেয়ার করি তোমাদের সাথে। অনেকদিন ধরে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখো দুই ছেলেকে সামলিয়ে এদেরকে, তারপর বাড়ির সংসারের সমস্ত কাজ সেরে তারপর ভিডিও বানাই আমি। তো সেরকম ভিউজ আসে না, কী করবো, তবু বানিয়ে যাচ্ছি। প্লিজ বন্ধুরা আমার পাশে একটু থাকো, আমাকে সাপোর্ট করো, করো না বাবা। তো আমরা খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর আবার একটা নতুন একটা ব্লগে দেখা হবে। তো টাটা টাটা।